18,000 ফিট উপরে এখন আমি। আর জাস্ট নাজারাটা জাস্ট অসাধারণ। এরকম পিছনে এরকম তোমাদের বরফে ঘেরা পাহাড়, সামনে এরকম লেক, আর তার মাঝখানে আমি। নিজের জন্য কিছুটা হলেও করা উচিত, আর এই হ্যাপিনেসটাই সব থেকে বড় কথা। আমি হ্যাপি, যেখানে আসতে পেরে আমি অনেক হ্যাপি। বন্ধুরা, আজ আমি তোমাদের নর্থ সিকিমের কিছু ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেব, আর তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এরকম কেন বলছি সেটা আমার ভিডিওর ইন্ট্রো দেখেই তোমরা বুঝে নাও। তোর লাইফটাকে কিছু করে এনজয় করে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ গোবিন্দ। আর এখন ঘড়িতে বাজে 10টা 5। আর দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি। ট্রেন, সামনে ট্রেন, সামনের থেকে তো তোমরা বুঝতেই পারছো আমি এখন কোথায় যাচ্ছি। মনটা খুব পাহাড় পাহাড় করছিল, তাই বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ, আর বেশিক্ষণ না, 10-15 মিনিট ওয়েট করতে হবে। 10টা 15 দিকে আমাদের ট্রেন ছাড়বে। আমরা তো ফিজিক্যালি বাইক নিয়ে যাই, অনেকদিন পরে ট্রেন জার্নি। অনেকদিন পর, প্রায় 4 মাস হয়ে গেছে। তো সাথে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আমার বিহাইন্ড দা সিনে আমার বৌদি আছে, বৌদি ভিডিও করে দিচ্ছে। আমি এখন শুয়ে শুয়ে ড্রয়িং করছি, এবার ঘুরিয়ে পড়বো। কালকে সকালে দেখা হচ্ছে গাইস, টাটা। এখন ঘড়িতে বাজে 8টা 5, আর আমরা 7:30টার মধ্যে এখানে এনজিপিতে পৌঁছে গেছি। আর জাস্ট খুবই ভালো লাগছে, মানে ওয়েদারটা এত ভালো এখানে। এখন যদিও ঠান্ডা নেই, ঠান্ডা লাগছে না, বাট খুব ভালো লাগছে। আর নতুন মানে মর্নিং ফ্রম এনজিপি, সব বন্ধুরা এখানে আছে। এবারে গাড়ি আসবে, গাড়ি করে বেরোবো আমরা। চলো। তো হ্যালো, এখন ঘড়িতে বাজে পাক্কা 2টো, আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল, মানে আজকের ডেস্টিনেশনে। হচ্ছে পিঙ্ক অর্কিড, এটা আমাদের হোটেল, এখানে আমরা থাকবো। আর তারপর গল্পটা শুরু হয় দ্য সিকিম অফ হার্ট, গ্যাংটকের ম্যাল রোড থেকে।
ঘড়িতে বাজে এখন 9:30 আর ঠান্ডার মধ্যে এখন খাচ্ছি আইসক্রিম সফটি, ঠিক আছে। গুড মর্নিং, মর্নিং ফ্রম গ্যাংটক। আজই সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে, যেন মনে হলো পাখিদের ডাকে, পাহাড়ের ঠান্ডা হাওয়ায় হাতছানি দিয়ে পাহাড় যেন আমাকে ডাকছে। ব্যাস উঠে বললাম। এখন ঘড়িতে বাজে 7:30, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি বাকি আছি। তো এরপরে রেডি হয়ে আমরা আজকে যাবো একদম নর্থ সিকিম, আর লাচেনের মধ্যে আজকে যাবো লাচেন। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 9:10, আর আমি তো একদম ফুল। তো এখান থেকে আমরা এখন যাব লাচেন, আর এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগছে গাইস একটু কমেন্ট করে জানিও, আর সাথে থাকো, দেখতে থাকো রাইড উইথ গোবিন্দ। গ্যাংটক থেকে সোজা লাচেনে যাওয়ার পথে প্রথমেই দেখা পড়ল এই ছোট্ট ওয়াটারফলের, যার নাম বাটারফ্লাই ওয়াটারফল। এখন ঘড়িতে বাজে 2:16, আর আমরা এখন আছি দীক্ষু বিদাম। আর জাস্ট পেছনটা দেখো গাইস, অসাধারণ একটা লাগছে, খুবই ভালো লাগছে। গুড মর্নিং গাইস, মর্নিং ফ্রম লাচেন। আর এখন ঘড়িতে বাজে 6:15, আমরা ফুল রেডি। ভাই রে ভাই, জাস্ট দেখো গাইস, আমাদের ঘর থেকে বেরিয়ে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, পাহাড়ে আর বড় আর বড়। আর ভাই সুবান ভাই, আজকে কোথায় যাবো আমরা? আজকে আমাদের প্রথম পয়েন্ট হবে ধোসা পয়েন্ট। ওখান থেকে আমাদের পারমিট হবে, ব্রেকফাস্ট করার পর গুরুরংমাল লেক, তারপর কালাপাত্তার ঘুরে আবার এই হোটেলে লাঞ্চ করে যাবো হলো লাচেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইস, জাস্ট পাহাড়, বরফ, আর তোমাদের ভাই।
গাইজ এখন আছি আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে। তো বহুত ঠান্ডা এখানে, দেখতে পাচ্ছি মানে জমে যাচ্ছে এবার। নজারাটা তো এরকমই। আর এখানে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে স্বাভাবিক এখানে ধোসাই খেতে হবে। তো মশলা ধোসা খাবো আমরা এখানে। তো এরপরে আমরা যাবো কালাপাত্তার। তো ধোসাটা খাওয়ার পরে একটু শান্তি পাবো। আর ভাই হাত পা জমে যাচ্ছে ভিতরে, ক্লাসটা পড়ার পরেও জমে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম। দেখে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। চলো। তো গাইজ এখন বাজে 10:20 আর আমরা এখন আছি কালাপাত্তারে। আর গাইজ দেখো জাস্ট নজারাটা, তো হেভি মজা লাগছে। চারিদিকে বরফ আর বরফ, আর স্নো পড়ছে, হালকা হালকা স্নো হচ্ছে। আর ভাই খুব মজা লাগছে, খুব মজা লাগছে। জাস্ট ঢুকে যাচ্ছি এরকম ভাবে। ও দেখো ভাই কেউ নেই এখানটা, সব থেকে উঁচু জায়গা আমরা আছি দেখো ভাই। আর এখানে কেউ নেই। আর এখান থেকে আমরা যেতে যেতে ঠিক এরকম হবে। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম গুরুদাম্বার লেকে। আর এটাই সেই বিখ্যাত গুরুদাম্বার লেক, যেখানে অনেক অনেক বাইকার্সদের স্বপ্ন থাকে বাইক নিয়ে আসবে। আজকে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই জীবনে ভাই কিছু তো করছি ভাই, ঠিক আছে। মরতে মরতে বেঁচে গেছিলাম, সেখান থেকে আজকে ভাই লাইফ সেকেন্ড বার চান্স দিয়েছে। তোর লাইফটাকে কিছু করে এনজয় করে না, এটা আসার খুব ইচ্ছা ছিল। ফাইনালি আসতে পারলাম। জাস্ট নজারাত আছে, তো যতটুকু পারছি স্মৃতি নিয়ে যাচ্ছে ভাই। 18,000 ফিট উপরে এখন আমি, আর এরকম
দেখ জীবনে চাকরি করছি, টাকা ইনকাম করছি, লাইফে আপস অ্যান্ড ডাউন তো আছেই। তার মানে এই নয় যে ভাই হাসতে ভুলে যাবো, হ্যাঁ লাইফে কিছু করতে ভুলে যাবো, ঘরে বসে থাকবো সারা জীবন, কাজই করতে থাকতো, কাজই করতে করতে থাকবো, এরকম না ভাই। যখন সুযোগ পাবে কিছু করে নেবে, আর একবারই সুযোগ পাবে ভাই। তো একবার সুযোগ পাওয়ার সময় সেটাকে ভাই জাস্ট স্ট্যাপটা মেরে দেবে।